সাংবিধানিক কিন্তু যে রাইটস সেখানেই কিন্তু আছে যে পোশাকের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। একজন নারী তার পছন্দ মতো সে পোশাক চুজ করবে, তার ধর্মীয় স্বাধীনতা সে ভোগ করবে। তো এটা শুধুমাত্র ব্যক্তিগত অধিকার না, এটা একইভাবে আমাদের বিশ্বাস, আমাদের চেতনার অধিকার, আমাদের ধর্মীয় স্বাধীনতা এবং বাংলাদেশের সাংবিধানিক অধিকার। মনিরুল হক ওনার বক্তব্যের মধ্যে আসলে দুটো জিনিস স্পষ্ট হয়েছে। একটা হচ্ছে নারী সম্পর্কিত তার অবজ্ঞাপ্রসূত চিন্তা, নারীদেরকে যে তিনি রেসপেক্টের জায়গাটাতে ওনার আমার কাছে মনে হয়েছে যে একজন নারীকে কিভাবে অ্যাড্রেস করতে হয় এই জায়গাটাতে ওনার যথেষ্ট সমস্যা আছে, তার নিচু মানসিকতাটাই আসলে প্রকাশ পেয়েছে। এটা একটা আরেকটা বিষয় মনে হয়েছে যে পর্দা সম্পর্কে তার অজ্ঞতা, অর্থাৎ অজ্ঞতা এবং অবজ্ঞা, এই দুটো বিষয় আমার কাছে মনে হয়েছে যে তার বক্তব্যের মাঝে পরিস্ফুটিত হয়েছে। তো আমরা দেখেছি যে নিকাব ইস্যু বা পর্দা, হিজাব বা মুসলমানদের যে বিশ্বাসের প্রতীক যে চিহ্নগুলো, এগুলো নিয়ে আমরা দেখেছি ফ্যাসিবাদী আমলে অনেক হেনস্থা করা হয়েছে, অনেক টর্চার করা হয়েছে। হিজাবি নেকাবি নারীদেরকে যেখানে সেখানে অপদস্থ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলোতে তাদেরকে ক্লাসরুম থেকে বের করে দেওয়া, তাদেরকে মার্কস কম দেওয়া, হিজাবি নারীদের গ্যাদারিং সহ্য করা হচ্ছিল না। নিকাব পরা মেয়েরা কোনো কথা বলা বা তাদের কোনো ধরনের যে মৌলিক অধিকার সেই জায়গাগুলোতে হস্তক্ষেপ করা হয়েছে। তো এরকম একটা অন্ধকার সময় আসলে আমরা মারিয়ে এসেছি। তো আমরা কখনোই কোনোভাবেই প্রত্যাশা করি না এই নতুন বাংলাদেশে একইভাবে হিজাব ফোবিয়া, নিকাব ফোবিয়া বা ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, অপদস্থ করা, অপমান করা, নারীদেরকে কটাক্ষ করা কোনোভাবেই কাম্য না। এবং আমরা এটা জোর প্রতিবাদ জানাচ্ছি। আশা করছি অন্য সাংসদরা এই বিষয়ে সতর্ক থাকবে। সাংবিধানিক কিন্তু যে রাইটস সেখানেই কিন্তু আছে যে পোশাকের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। একজন নারী তার পছন্দ মতো সে পোশাক চুজ করবে, তার ধর্মীয় স্বাধীনতা সে ভোগ করবে। তো এটা শুধুমাত্র ব্যক্তিগত অধিকার না, এটা একইভাবে আমাদের বিশ্বাস, আমাদের চেতনার অধিকার, আমাদের ধর্মীয় স্বাধীনতা এবং বাংলাদেশের সাংবিধানিক অধিকার। সুতরাং কেউ বললেই তো হলো না যে এটা পার্সোনাল রাইটস বা এরকম একটা ড্রেস কোড পরে আপনি কেন সংসদে এলেন বা আপনাদেরকে এখানে মানাচ্ছে না, আপনাদের এই জায়গাতে অ্যাক্সেস নাই, এই ধরনের কথা বলার আসলে সুযোগ নেই। বাংলাদেশের সংবিধানই আমাদের এই রাইট দিয়েছে যে আমি যে কোনো পোশাক আমি পরতে পারি, আমার কথা আমি বলিষ্ঠভাবে বলার অধিকার রাখি। আমার আহ্বান আমি যেটা বলেছি যে আমরা ফ্যাসিস্ট রেজিম পেরিয়ে এসেছি, আমরা অনেক অন্ধকার সময় পেরিয়ে এসেছি। আমরা এমন একটা বাংলাদেশে চেয়েছি যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ধর্মীয় স্বাধীনতা থাকবে, যে যার ধর্ম স্বাধীনভাবে মেনটেন করতে পারবে। তো এই কারণে এই সরকারের কাছে, বর্তমান সরকার যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে এবং জাতীয় সংসদ সদস্যদের কাছে আমার বিনীত আহ্বান যে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে। এবং মনিরুল হক যে কথাগুলো বলেছেন তার অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এবং এই ধরনের কথা, এই ধরনের আচরণ তিনি যেন দ্বিতীয়বার না করেন, এই ওয়াদা তাকে জাতির সাথে করতে হবে।